জ্যাক আর ড্যানিয়েল নিজেদের দুই বাচ্চা নিক আর এরিকের সাথে হাসি খুশি জীবনযাপন করত। মা আমি গার্ডেনে ঘুরতে যাব। না বাবা, দেরি হয়ে গেছে, এখন বাইরে যেও না, কাল যাব গার্ডেনে। হ্যাঁ মা যেতে দাও না, আমরা দুজনে যাব, সেখানে খানিকক্ষণ ক্রিকেট খেলে তারপর চলে আসব। ঠিক আছে, যাও, কিন্তু প্রমিস করো আমাকে যে তোমার ছোট ভাই এরিকের পুরো খেয়াল রাখবে। প্রমিস মা। আর দুজন ভাই কিছুক্ষণ পরেই গার্ডেন ঘোরার জন্য এসে যায়। সেখানে তারা খুব লাফাতে ঝাঁপাতে থাকে। সেখানে দূরে মাস্ক পরা একজন খুবই সুন্দর মহিলা তাদের দুজনের খেলা দেখছিল। এরিককে দেখেই তার চোখ অদ্ভুতভাবে যেন একটা চমকাতে থাকে। ওরা দুই ভাই ইয়ে, আমি 6 মেরেছি। এরিক, বলকে এত দূরে মেরো না, আমায় দূরে খুঁজতে যেতে হবে। নিকের মনে হয় যে কেউ ওর পেছনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, কিন্তু যখন সে ঘুরে দেখে তখন সেখানে কেউ ছিল না। সেখানে দুজনে ক্রিকেট খেলছিল, আর এদিকে মাস্ক পরিহিত মহিলা ধীরে ধীরে এরিকের দিকে এগোচ্ছিল। তার চোখ খুব সুন্দর ছিল, আর সে সারাক্ষণ এরিককে দেখে যাচ্ছিল। সে এমনভাবে চলছিল যেন হাওয়ায় উড়ে যাচ্ছিল। তখন হঠাৎ এরিক বলকে গার্ডেনের বাইরে মেরে দেয়। এরিক, এটা কি করলি তুই? এত দূরে বল মেরে দিলি, আমি বারণ করেছিলাম তো। মাস্ক পরিহিত মহিলার চুল হাওয়ায় জোরে উড়ছিল। সে শুধুই এরিককেই দেখে যাচ্ছিল। হঠাৎ সে না হেঁটেই 3 ফুট সামনে চলে যায়। হঠাৎ ওর দিকে নিকের চোখ যেতেই সে একদম অদৃশ্য হয়ে যায়। দেখে যাচ্ছিল। হঠাৎ সে না হেঁটেই 3 ফুট সামনে চলে যায়। হঠাৎ ওর দিকে নিকের চোখ যেতেই সে একদম অদৃশ্য হয়ে যায়। সরি দাদা। ওকে, আমি বল নিয়ে আসছি, ততক্ষণ তুমি এখানেই থেকো আর কোথাও যেও না। এটা বলে নিক গার্ডেনের বাইরে বল খুঁজতে চলে যায়। আর এদিকে এরিক চুপচাপ একলা দাঁড়িয়ে থাকে। হঠাৎ সেই মহিলা এরিকের পেছনে এসে দাঁড়িয়ে যায়। আপনি কে? কি করবে জেনি? শুধু এটা বলো যে আমি কি সুন্দরী? এরিক কিছুই বুঝতে পারে না। সে শুধু ওই মাস্ক পরিহিত মহিলাকে দেখতে থাকে। হঠাৎ সে হাওয়ায় একটু ওপরে উড়ে যায় আর জোরে জোরে হাসতে থাকে। ওর চোখ দুটো চকচক করতে থাকে। এরিক, আমি কি সুন্দরী? হ্যাঁ। হ্যাঁ শুনতেই মাস্ক পরিহিত মহিলা জোরে জোরে হাসতে থাকে আর ধীরে ধীরে নিজের মুখ থেকে মাস্কটা সরিয়ে নেয়। ওর পুরো মুখ এরিক দেখে চমকে ওঠে। ওর মুখ পুরো কদর্য। মুখের পাশ দিয়ে অনেকটা পর্যন্ত কাটা আছে। ওর মুখের ঘা একদম তাজা মনে হচ্ছে, আর সেখান থেকে ভীষণ রক্ত বেরোচ্ছিল। তার চুলও হঠাৎ হাওয়ায় উড়ছিল, আর তার চোখ একদম লাল লাল হয়ে গিয়েছিল। সে হাওয়াতে ভাসতে শুরু করে। ধীরে ধীরে তার পা উল্টো দিকে চলে যায়। বলো, আমি কি এখনো সুন্দরী? এরিক পুরোপুরি ঘাবড়ে যায় আর একদম ঘরমাক্ত হয়ে যায়। বলো, আমি কি এখনো সুন্দরী? যদি আমি না বলি তাহলে এ আমাকে মেরে না ফেলে। হ্যাঁই বলে দিই। হ্যাঁ। সেই মহিলার হাত হঠাৎ পেছনের দিকে মুড়ে যায়। সে একটা বড় কাঁচি দিয়ে হঠাৎ এরিককে আক্রমণ করে, যাতে করে ওর মুখও ওই মহিলার মতো একদম ঠোঁট থেকে অনেকটা কেটে যায়। এরিকের মুখ থেকে রক্ত বেরোতে থাকে আর সে কাতরাতে থাকে। সে নিচে পড়ে যায় আর ছটফট করতে থাকে। রহস্যময়ী মহিলা জোরে জোরে হাসতে থাকে, সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ওদিকে দূর থেকে নিক বল নিয়ে ফিরে আসছিল। এরিক, এরিক, তুমি নিচে কেন পড়ে আছো?
নিক এরিকের মুখ দেখেই খুব জোরে চিৎকার করে ওঠে আর খুব ঘাবড়ে যায়। সে সোজা নিজের ঘরের দিকে দৌড়তে থাকে আর তার বাড়ির লোক সোজা দৌড়তে দৌড়তে গার্ডেনে আসে। এরিক, এরিক, আমার সোনা, তোমার কি হয়েছে? ঘাবড়িও না ড্যানিয়েল, আমরা ওকে হাসপাতালে নিয়ে যাব। আশেপাশের লোকেরা ভিড় করে ওকে দেখে ঘাবড়ে যায়। তখনই একজন বুড়ি এগিয়ে এসে বলে, মনে হচ্ছে ওটা ওনার কাজ। সে এসে গেছে, সে আমাদের এলাকায় এসে গেছে। ওনা? কুচিসাকে ওনা, এখন আর কিচ্ছু হবে না। তোমার ছেলে মরে গেছে। একে ঘরে নিয়ে যাও আর পুজো পাঠ করাও। গড উইল নট ফরগিভ দ্যাট লেডি। জানি না ও কেন নিষ্পাপ বাচ্চাদের মারছে। না না, কিচ্ছু হয়নি আমার বাচ্চার। কে কুচিসাকে? আমরা তোকে জানিও না। তখন কিছুক্ষণ পরে সেখানে পুলিশ এসে যায়। পোস্টমর্টেম করে তারা বডি জ্যাক আর ড্যানিয়েলকে দিয়ে দেয়। আপনারা বডি নিয়ে যান, আমরা খোঁজ খবর করছি। জ্যাক আর ড্যানিয়েল নিজেদের ছেলেকে খবর দিয়ে দেয় আর তারপর পুলিশ স্টেশন পৌঁছে যায়। বলুন। আমাদের ছেলেকে একজন মহিলা মেরে ফেলেছে। ওর পোস্টমর্টেম হয়ে গেছে। আপনারা এখনো কেন তাকে ধরছেন না? দেখুন ড্যানিয়েল, ধরা তাকেই যায় যে জীবিত। এটা প্রথম নয়, 125তম কেস। এদিকে পুলিশের ইনভেস্টিগেশন চলছে। ওদিকে কুচিসাকে নাগাসাকি শহরে অন্য একটা বাচ্চাকে তার শিকার বানিয়েছে। কি আমি কি সুন্দরী! আর কুচিসাকে তাকেও মেরে ফেলে। দেখুন, আপনার ছেলেকে একজন আত্মা মেরে দিয়েছে। আমি কি করে তার বিরুদ্ধে রিপোর্ট লিখব বা ওকে ধরব? যতক্ষণ আমি তোমার সাথে কথা বলছি ও হয়তো আরও কোনো বাচ্চাকে নিজের শিকার বানাচ্ছে। কিন্তু কেন? কুচিসাকেও না। আপনারা ওর সম্বন্ধে জানেন না, আমি বলছি। অনেক বছর আগে জাপানে কুচিসাকে নামের একজন মহিলা থাকতেন। সে খুবই সুন্দরী ছিল আর তার ধীরে ধীরে এই ব্যাপারে অহংকার হয়ে গেছিল। তার বিয়ে এক সামুরাইয়ের সাথে হয়েছিল। কুচিসাকে, তুমি খুবই সুন্দরী। আমি তোমাকে পেয়ে খুব খুশি। এই দুনিয়ার সব থেকে সুন্দরী মহিলা আমি। তোমার তো নিজের উপর গর্ব হওয়া উচিত। কিছু বছর পরে সামুরাইকে একটা যুদ্ধের জন্য যেতে হয়েছিল। কুচি, আমাকে এখন যুদ্ধে যেতে হবে। তুমি নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, আমাকে চিঠি অবশ্যই রেখো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সামুরাই দীর্ঘদিন ধরে যুদ্ধে ব্যস্ত ছিল। প্রথম দিকে সে কুচিসাকে চিঠি পাঠাতো, কিন্তু ধীরে ধীরে সেই চিঠি আসাও বন্ধ হয়ে গেল। ওদিকে কুচিসাকে ব্যভিচারের সব সীমা পার করে দিয়েছিল আর অন্য পুরুষদের সাথে সম্পর্ক স্থাপন করেছিল। কুচি, ইউ আর ভেরি বিউটিফুল। তুমি আমার হয়ে যাও। আমি তো তোমার হয়েই যাব, কিন্তু শুধু এক রাতের জন্য। আমি আমার সৌন্দর্য কোনো একজনের জন্য নষ্ট করব না। ওদিকে সামুরাই খুব চিন্তিত থাকত। তাকে তার এক বন্ধু চিঠি লিখে কুচিসাকের সম্বন্ধে সব কিছু জানিয়ে দেয়। না না, তুমি আমার সাথে তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি শুধু আমার। কিছুদিন পরে সে ঘরে এসে যায় আর এসে দেখে যে তার বউয়ের সাথে অন্য একজন পুরুষও সেখানে ছিল। এ কে? আর আমাদের ঘরে কি করছে? আমি তোমাকে কত বিশ্বাস করতাম। আমার বন্ধু আমাকে ঠিকই বলেছিল। এটা বলে সেই ঘরে যে লোকটা ছিল তাকে সে মেরে দেয়। তারপর ধীরে ধীরে সে কুচিসাকের দিকে এগিয়ে যায়। না, কি করছো? আগে এগিয়েও না। আগে বাড়তে বাড়তেই সামুরাই হাতিয়ার বের করে। তোমার নিজের সৌন্দর্য নিয়ে খুব অহংকার, তাই না? দুনিয়ার সব থেকে সুন্দরী মহিলা তুমি নিজেকে মানো। এই নাও। আর রেগে গিয়ে সামুরাই এগোতে এগোতে কুচিসাকের মুখে আঘাত করে আর তার মুখ ঠোঁট থেকে অনেকটা কেটে দেয়।
মুখ থেকে জোরে জোরে রক্ত বইতে থাকে। কুচিসাকে কাতরাতে থাকে, কেন 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 মারলে আমাকে? যা, এবার তো চেহারা সবাইকে দেখা। এই চেহারা দেখে সবার মন জয় করতি না তুই? এখন যদি কেউ তোকে পছন্দ করে তাহলে আমাকে বল। কুচিসাকে দৌড়ে গিয়ে নিজেকে আয়নায় দেখতে থাকে। ওর চেহারা পুরো খারাপ হয়ে গিয়েছিল। না, আমি খুব সুন্দরী, আমি সব থেকে সুন্দরী। এটা বলতে বলতে কুচিসাকে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়, কিন্তু রক্ত অনেক বেশি বেরিয়ে গিয়েছিল বলে সে মরে যায়। আমি খুব সুন্দরী। ওই কুচিসাকে এত বছর পরে আবার ফিরে এসেছে আর সবার উপরে নিজের মৃত্যুর বদলা নিচ্ছে। সে কি? আর সবার উপরে নিজের মৃত্যুর বদলা নিচ্ছে। সে কি? কি বলছেন আপনি? হ্যাঁ, ও সবার কাছে একটা কথা জিজ্ঞাসা করে, আমি কি সুন্দরী? যদি আপনি না বলেন তাহলে আপনাকে তখনই মেরে দেবে, আর যদি হ্যাঁ বলেন তাহলে আপনার মুখকে একদম সেইভাবে কেটে দেবে যেমন ওর মুখ কাটা আছে। যদি কেউ ও দুটো প্রশ্নের উত্তর হ্যাঁতে জবাব দেয় তাহলে সে তার পেছনে তার ঘরে আসে আর সেখানে এসে তাকে মেরে ফেলে। মানে ওর প্রশ্নের উত্তর আপনি যাই দিন না কেন, মরতে আপনাকে হবেই। কিন্তু আমরা কি করতে পারি? আপনি কি? বড় বড় পাদ্রী, প্যারানর্মাল এক্সপার্ট পর্যন্ত এখনো কিচ্ছু করতে পারেনি ওর। কিন্তু আমরা কি করব? এমনি ছেড়ে দেবো ওকে? আমি তো বলবো যে আপনার বাচ্চার জন্য কোনো বড় পাদ্রীকে দিয়ে পুজো করান আর প্রার্থনা করুন যে কুচিসাকের আতঙ্ক থেকে সবাই যেন মুক্ত হয়। এটা বলে যে কুচিসাকে অনেক বছর পর্যন্ত জাপানে আতঙ্ক ছড়াচ্ছিল আর অনেক বাচ্চাকে মেরে দিয়েছিল। আমি কি সুন্দরী? আর একদিন সে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে সে কেন এসেছিল, আর যদি এসেই ছিল তাহলে বাচ্চাদের কেন মারছিল।